চুরি হয়ে গেছে ছাগল। স্বাভাবিকভাবে চোরকে যে কেউ গালমন্দ করবে, কিন্তু এসব না করে উল্টো চোরের হেদায়েতের জন্য স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক যুবক। ঘটনাটি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের। এমন ঘটনার পর গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, প্রায় 1 মাস আগে আলামিন জমাদ্দার সবুজ নামে এক যুবকের 2টি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে বিষয়টি নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্ন ধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে। যেমন ভাবনা তেমন কাজ। সবুজ চোরের হেদায়েতের জন্য মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান এবং স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। আমি আলামিন জমাদ্দার সবুজ, পিতা আবুল কাশেম জমাদ্দার। উপস্থিত অতিথিরা সবুজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এই ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। স্থানীয়রা বলছেন, এমন আয়োজন শুধু এলাকায় নয়, বরং পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভুক্তভোগী আলামিন জমাদ্দার সবুজ বলেন, চোর হয়তো অভাবে কিংবা লোভের কারণে এই অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না। আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে ফিরে আসুক। ছাগল হারিয়ে গেলেও উগ্র হননি সবুজ। চোরের হেদায়েতের জন্য আয়োজন করা এই মিলাদ সমাজে রেখে গেল এক অনন্য দৃষ্টান্ত। আর অভিশাপ নয়, ক্ষমাই হতে পারে সবচেয়ে বড় প্রতিশোধ। তেমনই ব্যতিক্রমী পথ দেখালেন আলামিন জমাদ্দার সবুজ নামে এই যুবক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।